দিল্লিতে নিয়েছে বিদায় আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু সমাজ উৎসাহিত হয়েছেন। তারা বুঝতে পারছেন যে একদিকে বাংলাদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সনাতনী সমাজ এক হয়ে যদি 26-এর নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পশ্চিমবঙ্গের পাপকে খুব দ্রুত সমূলে বিদায় করা সম্ভব হবে। দীর্ঘ 27 বছর পর দিল্লির এই জয় ভারতীয় জনতা পার্টির কাছে এক ঐতিহাসিক জয়। এই জয়ের বহুমুখী আঙ্গিক রয়েছে। এই জয় দুর্নীতি বনাম স্বচ্ছতার জয়। এই জয় মিথ্যা বনাম সত্যের জয়। এই জয় ডোল বনাম ডেভেলপমেন্ট বা দান খয়রাতি বনাম সামগ্রিক উন্নয়নের জয়। এই জয় বিভাজিত হিন্দু সমাজের এক হওয়ার জয়। এই জয় মোদিজির উপর মিনি ভারতবর্ষ দিল্লির পূর্ণ আস্থা প্রকাশ করার জয়। এই জয় পাপ্পুর আরো একবার নিজেকে পাপ্পু প্রমাণিত করার জয়। এই জয় পশ্চিমবঙ্গের পাপ বিদায়ের আগে দিল্লির আপ বিদায় করে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়। যখন আমরা বলছি যে দুর্নীতি বনাম স্বচ্ছতার জয়, তখন বলতেই হয় যে আজকে দিল্লির নির্বাচনে দিল্লিবাসী আবগারি দুর্নীতি মামলায় জেলে যাওয়া অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, তিন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনজনকেই হারিয়ে দিয়েছে। এই জয় দেখিয়ে দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে উঠে এসে তথাকথিত সিস্টেমকে ভেঙে চুরে নতুন বিষয়ের প্রবর্তনকারী আপ সত্যি আপদা অর্থাৎ বিপদে পরিণত হয়েছিল দিল্লিবাসীর কাছে। তাই দিল্লিবাসী হাতে ঝাড়ু তুলে নিয়ে এই দুর্নীতিগ্রস্ত আপকে বিদায় করেছে। অন্যদিকে 14 সাল থেকে ধারাবাহিকভাবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আসা এই দিল্লি রাজ্যের নাকের ডগায় কেন্দ্রীয় সরকার চালানো নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এক কণাও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি বিরোধীরা। স্বচ্ছতার সঙ্গে প্রশাসন সুশাসন দেওয়ার পরিণাম আজকে দিল্লিতে বিজেপি জিতেছে। আমরা বলছি যে দিল্লির জয় মিথ্যা বনাম সত্যের জয়। আপনারা দেখেছেন যে মিথ্যাচার কেজরিওয়ালের এমন পর্যায়ে পৌঁছেছিল যে সদ্য নির্বাচিত হয়ে আসা হরিয়ানা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কেজরিওয়াল বলেছিলেন যে নাকি যমুনার জলে বিষ মিশিয়ে দিচ্ছে বিজেপি, সেই জল ব্যবহার করলে প্রভূত ক্ষতি হবে দিল্লিবাসীর। ভোটের রাজনীতির জন্য মিথ্যাচারের তো একটা সীমা থাকা দরকার। মানুষকে কতদিন বোকা বানানো যায় মানুষ বুঝেছে, এবং কেজরিওয়ালের মিথ্যাচার তার উপর আক্রমণ হতে পারে, দিল্লিতে যমুনাতে বিষ মেশানো হচ্ছে, ফলে নিজের যাবতীয় ব্যর্থতাকে ঢাকার জন্য যে মিথ্যাচার তিনি করেছেন তার জবাব দিল্লিবাসী দিয়েছে। কেজরিওয়াল যেভাবে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে বাস ভ্রমণ, মহিলাদের জন্য ভাতা ইত্যাদি চালুর কথা বলেছিলেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে উপযুক্ত মানুষের কাছে উপযুক্ত পরিষেবা বহাল যেমন থাকবে, তেমনি ডাবল ইঞ্জিন সরকারের জন্য ডাবল পরিষেবা আমরা দেব। আমরা মহিলাদের ভাতা থেকে শুরু করে বাকি যাবতীয় পরিষেবার কথা বহাল রেখেও বলেছিলাম
যে যদি কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির সরকার আসে তাহলে আন্তর্জাতিক মানের শহরে পরিণত করার জন্য দিল্লিকে যা যা করার তা করা হবে। দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে কথাই আবার বলেছেন। দিল্লি ভারতবর্ষের মিনি রূপ। সেই দিল্লিতে সমস্ত রাজ্যের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাত পন্থ সম্প্রদায়ের মানুষের বসবাস। ভারতীয় জনতা পার্টি বলেছিল যে নিজেদের নিরাপদে থাকতে হলে এক হতে হবে, সনাতনী সমাজকে এক হয়ে ভোট দিতে হবে। হরিয়ানার পর মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর দিল্লি দেখাচ্ছে যে সনাতনী সমাজ, যে মিডল ক্লাস ভোটের দিন ভোট দিত না, তারা এবার দলে দলে বেরিয়ে দিল্লিতে ভোট দিয়েছে। এবং সেজন্য মুস্তাফাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত যে বিধানসভা, সেখানেও বিজেপি জয় পেয়েছে। শুধু সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা নয়, জাট অধ্যুষিত, বাঙালি অধ্যুষিত, পূর্বাঞ্চলে অধ্যুষিত, মিডল ক্লাসদের থাকার যেখানে জায়গা, নতুন দিল্লি এলাকা, ফলে সমস্ত অংশের জয়ের যে ভাগিদারি, যে জয়ের অংশগ্রহণ, তা আমরা দিল্লিতে দেখলাম। এবং এই পরাজয় শুধু দিল্লির আপের পরাজয় না, এই নির্বাচনে দিল্লিতে যে আপের পরাজয় আসলে পশ্চিমবঙ্গের পাপেরও যে পরাজয়, তাও প্রমাণ হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের পাপ, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দিল্লির নির্বাচনে আপের ল্যাজ ধরেছিল। তথাকথিতভাবে তৃণমূলের নেতারা প্রকাশ্যে কেজরিওয়ালের সঙ্গে সমর্থন করার পাশাপাশি তার নেতারা গিয়ে গিয়ে দিল্লির মহল্লায় মহল্লায় প্রচার করে এসেছিল। তার ফল কি সেটা কেজরিওয়াল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যার মাথায় পাপের হাত, আর তার পরিণতি কি, তার যে পরিণতি বিদায় হওয়া, সেটা দিল্লির নির্বাচনে স্পষ্ট হয়ে উঠেছে। এবং দিল্লির নির্বাচন দেখেই পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু সমাজ উৎসাহিত হয়েছেন। তারা বুঝতে পারছেন যে একদিকে বাংলাদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সনাতনী সমাজ এক হয়ে যদি 26-এর নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে পশ্চিমবঙ্গের পাপকে খুব দ্রুত সমূলে বিদায় করা সম্ভব হবে। তাই এক কথায় দিল্লিতে নিয়েছে বিদায় আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। 26-এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে আছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে দিয়ে তৃণমূল কংগ্রেসের মাননীয়া এত দ্রুত প্রতিক্রিয়া দেওয়াতেই প্রমাণ হচ্ছে যে দিল্লির ভোটের ফল শুধু পশ্চিমবঙ্গে পড়বে তা নয়, সামনের বিহার ভোটের ফলও পশ্চিমবঙ্গে পড়বে।